বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালের নিউ প্রোমো ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো। ফুলসজ্জার রাতে তেজের এই কেমন আচরণ! ফুলসজ্জার ঘরে ঢুকেই তেজ সুধাকে ধাক্কা মারে, আর তখনই সুধা আঁতকে ওঠে। তেজের এমন আচরণ সুধাকে তার অন্ধকার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। তেজ সুধাকে বলে, আপনি আমার গলার কাটা, আমি কখনো আপনাকে গ্রহণ করব না, আর কোথাও যেতেও দেব না। সুধার প্রতি তেজের এত রাগের কারণ হলো সুধা মিথ্যে কথা বলেছে। আর তেজ কি করছে? সুধাকে বিয়ে করার পর থেকে নিজের পরিবারের কাছে মিথ্যে কথা বলছে, আর এই জন্যই তেজের ভীষণ রাগ হচ্ছে। সুধা তেজের মাঝে সার্থকের ছায়া দেখতে পেয়েই বিয়েটা করতে চায়নি, কিন্তু না, তেজ তখন পরিবারের সম্মানের দোহাই দিয়ে সুধাকে বিয়ে করেছে, আর এখন বিয়ের পরেই সুধাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। তেজকে এটা ঠিক করছে? নিজের পরিবারের স্বার্থে তেজ মিথ্যে কথা বলছে, অথচ এই তেজ বসু মল্লিকই চিৎকার করে বলে, আমি মিথ্যেকে ঘৃণা করি, স্বার্থপর মানুষ আমার পছন্দ নয়। তবে তেজ কেন নিজের স্বার্থ দেখছে? কেন নিজের পরিবারের স্বার্থ দেখে সুধার সঙ্গে এত বড় অন্যায় করছে? সুধা খুব কষ্ট করে নিজের দুর্ভাগ্য থেকে বেরিয়ে এসেছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। তেজের পরিবার বা তেজ সুধার পুরো জীবনটাকে শেষ করে দিচ্ছে। সুধার সাথে এমন আচরণ মেনে নিতে পারছে না দর্শক। কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যিই তেজ সুধার যোগ্য নয়। অবশ্য প্রথম থেকেই দর্শকদের ভাবা উচিত ছিল ওই বাড়িতে তেজের মা কতটা অসহায় অবস্থায় থাকে, কতটা নির্যাতন সহ্য করে। আর তেজ সে সন্তান হয়ে কখনো মায়ের মনের খোঁজ রাখেনি, কখনো মায়ের দুঃখ বোঝেনি। যেই সন্তান মায়েরই কষ্ট বোঝেনি, সে তার স্ত্রীর দুঃখ কি করে বুঝবে? খারাপ লাগছে এইটা ভেবে, প্রথম জীবনে সুধা সুখ পেল না, আর দ্বিতীয় জীবনেও সুধাকে এত কিছু সহ্য করতে হবে। কিন্তু সুধার মতন মেয়েরা কখনো হারতে শেখেনি। তাই তেজ ও তেজের পরিবারের সমস্ত মিথ্যে ধ্যান ধারণা, সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে সুধা নতুন করে আলো জ্বালাবে।